আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আজকের আপনাদের রহমতুল্লাহ ক্লাস বারাকাতুহু। করানো হবে সবক নাম্বার 15। দেখেন, এই সবকটা খুব ইম্পর্টেন্ট সবক। এই সবকের ক্লাস মিস করা মানে আপনি একটা মহান জিনিসকে মিস করবেন, বিশেষ করে। তাহলে এই সবকটা খুব ইম্পর্টেন্ট সবক, খুব ইম্পর্টেন্ট। মানে কোরআনের প্রচুর বহু জায়গায় এই সবকের যে কায়দা আছে, সেই কায়দাগুলো বহু জায়গায় আপনার আসবে। সেই জন্য করে এই সবকটা হলো আপনার খুব ইম্পর্টেন্ট সবক। সেই জন্য করে সবাই একটু ধ্যান দিয়ে শুনবেন, বুঝে নেবেন। যে ভাই বুঝতে না পারবেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো। ঠিক আছে? দেখেন, এখানে লেখা আছে সবক নাম্বার 15। সবক নম্বর 14 আমরা পড়ে এসেছি কি? তানমিন, দু জাবার দু জের দু পেশ, তানমিন আর নুন সাকিন। সবক নম্বর 15 আছে ইজাহার। কি আছে? ইজাহার। ইজাহার। মিউট করবেন। আজিজ ভাই আপনি, এজাজ ভাই আপনি মিউট করবেন। তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা। ঠিক আছে? তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা, সবাই আমার সাথে সাথে বলবেন। মিউট অবস্থায় বলবেন তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা। ঠিক আছে? সবক নম্বর 15 ইজাহার। তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা। এর আগের সবকে আমরা যে পড়ে এসেছি, দো জাবার দো জের দো পেশকে তানমিন বলে, বা নুন সাকিন, নুনের আবার সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। সেম এখানে কি বলছেন? তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। এই চারটে মুখস্থ করতে হবে। এই চারটে কি করতে হবে? মুখস্থ করতে হবে আপনাদেরকে। 1 নম্বর কি? ইজাহার। 2 নম্বর কি? ইখফা। 3 নম্বর ইকলাব। 4 নম্বর ইকলাব। ইদগাম। 4 নম্বর ইদগাম। ঠিক আছে? এই চারটে ঝট করে মুখস্থ ফেলুন, 5 বার পরে মুখস্থ করে নিন, 5 বার। 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। যে ভাই বাংলা পড়তে পারেন না, আমি বলছি আমার কথা শুনে মুখস্থ করে নেয়। তানবিন নুন সাকিনের চারটি কায়দা: 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। আবার বলছি, তানমিন নুন সাকিনের চারটি কায়দা: 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। আকিল জামাদার ভাই, মুখস্থ হয়েছে আপনার? জি হুজুর, হয়েছে। বলুন তো। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ঈদগাম। জি, এটা কি তানমিন নুন সাকিনের চারটি কায়দা, তাই না? মুস্তাকিনের চারটি কায়দা। ঠিক আছে, রাকিবুল ইসলাম ভাই মুখস্থ আর হয়েছে? বাংলা বাংলা পড়তে পারি তো, অতটা সব অসুবিধা হয় না, পড়ে পড়ে মুখস্থ করে দিই। আচ্ছা জি ঠিক আছে, হুজুর। মিউট। রাকিবুল ইসলাম ভাই বলেন, আকিল ভাই মিউট করুন, হ্যাঁ। ইজহার 1 নম্বর, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ঈদগাম। জি, না দেখে বললেন না দেখে দেখে বললেন? একটু চোখটা বন্ধ রেখেছিলাম হুজুর, আচ্ছা ঠিক আছে। চেষ্টা তাহলে করছি। তাহলে তানবিন নুন সাকিনের চারটি কায়দা, ঠিক আছে? এখানে লেখা আছে, এটাও শুদ্ধ মুখস্থ করতে হবে। এই যেটা লেখা আছে তানবিন নুন সাকিনের চারটি কায়দা, এটাও বলতে হবে সাথে। তারপরে বলতে হবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আচ্ছা, ঠিক আছে। এজাজ ভাই, এজাজ ভাই মুখস্থ করেছেন? এজাজ ভাই মুখস্থ করেছি, তোমরা বলুন। একটু দেখে দেখবে। বলেন, একটু দেখে দেখে বলেন, অসুবিধা নেই। 1 নম্বরে হচ্ছে ইজহার, 2 নম্বরে ইকফা, আর 3 নম্বরে যে ইকলাব, আর 4 নম্বরে হচ্ছে ঈদগাম। হ্যাঁ, প্রথমে কি বলতে হবে? যে তানবিন নুন সাকিনের চারটি কায়দা, তারপরে 1 নম্বর, দু চারটে নম্বর, গায়ে। 3 নম্বর। হ্যাঁ ব্যাস, আগে ওকে ওইটা ওকে। বলবেন। সাদ্দাম বিশ্বাস ভাই মুখস্থ করেছেন? জি হুজুর। বলেন। তানবিন নুন সাকিনের চারটি কায়দা: হ্যাঁ, ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। ঠিক আছে, মাশাল্লাহ। ঠিক আছে, আশা করি সবাই মুখস্থ করে নিয়েছেন অনেকে। আচ্ছা, এবারে এবারে দেখেন, শাহরুখ মন্ডল ভাই মিউট খুলেছেন? হ্যাঁ,
মিউট খুলবেন না। আচ্ছা, তাহলে আমরা চারটে কায়দা বললাম তানমিন নুন সাকিনের। তাহলে প্রথম কায়দা কি আছে? ইজাহার। প্রথম কায়দা ইজাহার। তাহলে এখানে কি লিখেছে? তানমিন নুন সাকিনের প্রথম কায়দা। তানমিন নুন সাকিনের প্রথম কায়দা ইজাহার। তাহলে ইজাহারের কায়দাটা আমরা প্রথমে পড়বো, তারপরে ইখফা আসবে, তারপরে ইকলাব আসবে, তারপরে ঈদগাম আসবে। আজকের সেরেফ আমরা ইজাহারের কায়দাটা পড়বো। আজকের শুধু কি পড়বো? তানমিন নুন সাকিনের প্রথম কায়দা যেটা আছে ইজাহার, ওই কায়দাটা আমরা পড়বো। শাহরুখ মন্ডল ভাই বলেন তো, আজকে আমরা প্রথমে তানভীর নুন সাকিনের চারটে কায়দার মধ্যে কোন কায়দাটা পড়বো? শাহরুখ মন্ডল ভাই। আচ্ছা, বলছেন না। ঠিক আছে, আতিকুর ভাই। ইজাহার। রফিকুল ইসলাম ভাই বলেছেন ঠিক আছে, ইজাহারের কায়দাটা পড়বো। জি। আতিকুল ভাই বলুন, কোন কায়দা পড়বো? আতিকুর ভাই। আজকের তানবিন নুন সাকিনের চারটি কায়দা, তার মধ্যে আজকে প্রথম কায়দাটাই পড়বো, ইজাহার। ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে ঠিক আছে, তাহলে এখানে দেখেন কি লেখা আছে। তানমিন নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি। এতটুকু মুখস্থ করে নেন, তানমিন নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি, এইটা মুখস্থ করেন। তানমিন নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি। তানমিন নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি। ছয়টি অক্ষর এখানে দেওয়া আছে, হামজা, হা, আইন, হা, গাইন, খ। তাহলে তানমিন নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গাইন, খ। এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানমিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলে। এই সংজ্ঞাটা মুখস্থ করতে পারবেন আপনারা? এই সংজ্ঞাটা পুরো জি মুখস্থ করতে পারবেন? জি পারবো। যে যে চেষ্টা তো করলে ইনশাল্লাহ। জি পেরে যাবো। হুজুর, ঠিক আছে, পারবো। তাহলে এই সংজ্ঞাটা একটু মুখস্থ করে নেবেন। তানমিন নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি, হামজাহা, আইনহা, গাইন, খ। এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তানমিন নুন সাকিনের পরে, তাহলে তানমিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। যদি এই সংজ্ঞাটা মুখস্থ করতে পারেন ভালো, আর এর থেকে সহজ ইজরা যদি মুখস্থ করেন, তো নিচে ইজরা সহজ দেওয়া আছে। এখানে এখানে একদম সহজ ইজরা দেওয়া আছে। এই ইজরা বলে লেখা আছে এখানে। এখানে এই ইজরা বলে লেখা আছে। এখানে এই বার ওপরে দুপেশ তানমিন এসছে। এখানে বায়ের ওপরে দুপেশ তানমিন এসেছে, তানমিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হা এসেছে। তাই তানমিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ঠিক আছে, এরকম। এখানে আছে নুন সাকিন, নুন সাকিনের পরে হরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে কি এসেছে? হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একদম সহজ। লাস্টে এতটুকুই মুখস্থ করে নেবেন। এখন একটু পড়াটা পড়া যাক। এজরাগুনো এলে এজরাগুনো আমি বলে দেবো, ঠিক আছে? বলে দিতে দিতে মুখস্থ হয়ে যাবে অনেকটা। আচ্ছা, প্রথমে বানান করে বলুন তো দেখি। আজারুল পিয়াদা ভাই। মিন মিন নুনে যাবার মান, হামজা আলিফ যাবর, হামজা যাবর আ, মান আ, জাল জের জি, মান, মান হা জি, নুন যাবর না, মান হা জি না। জি, আজারুল পিয়াদা ভাই, আপনি বলছেন মান হা জি, না, এখানে হা আছে কোথাও? মান, হামজা যাবর আ, মান হ্যাঁ, আ জি না। জি। এবারে আপনাকে এটা স্পিডে পড়তে হবে, মান আদিনা। মান আ জি না। মান আজি। মান আ, কোনো ভাই বলবেন না, এখানে মানটা গুণনাও হবে না, কারণ এটা ইজাহারে হালকি বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে আপনাকে পড়তে হবে কি? মান আদিনা। ঠিক আছে, মান আদিনা। মান আদিনা। ঠিক আছে। ইজরা করেন এবারে আজারুল পিয়াদা ভাই। মেন ইজরাটা করুন নুন সাকিনের পরে। আচ্ছা, নুন ইজরা করুন। সেকেন্ডের পরে, গোড়া থেকে ওই মেন ইজরাটা যতদূর পর্যন্ত আসে করুন, গোড়া থেকে পড়ে ইজরা করে আসুন। ওই যে বলছিলাম কি ইজরা মুখস্থ হয়নি। ইজরা আমি বলে দেবো, মুখস্থ কাউকে এখন হয়নি, আমি বলে দেবো। মেয়ের পরে বলুন।
মিনস হুজুর একবার বলে দিন, তাহলে একটু সুবিধা হবে। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কি এসেছে ওখানে বলুন তো? এখানে নুন এসেছে। জি না, আমি তো বলেছি নুন সাকিন, এটা তো নুন সাকিন। নুন ও, সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে এখানে কি এসেছে এটা? হামজা। হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণে জাহির জাহির করে পড়তে হবে। হ্যাঁ, একে ইজাহারে হালকি বলে। একে ইজরাহার হালকি বলে। জি, মাশাল্লাহ। তাহলে এজরাটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে আজারুল পিয়াদা ভাই? আচ্ছা ঠিক আছে। আপনি মিউট করে নেন, ইজরাটা আমি আরেকবার পরিষ্কার করে বলে দেবো, সবাই শুনে শুনে মুখস্থ করে নেবেন, দরকার পড়লে লিখে নেবেন। দেখেন, নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজাহারে হালকি বলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে মিউট খুলবেন। আহ মিউট খুলুন আকিল জামাদার ভাই। হুম। জি হুজুর, হ্যাঁ, কোনটা আপনি পড়বো? এটা বানান করে বলুন। কিতাব। বানান করে বলুন, হাত। অসুবিধা নেই। ঠিক আছে। কাবজের কি, তা, আলিফ জবর তা, কিতা, বাদুক পেশ বুন, কিতাবুন, হা জবর হা, কাবজের কি, কাফ ইয়াজের হাকি, আছে, কাফ ইয়াজের আছে দেখেন। হাফিয়াজের কি, হাকি, মিম দুক পেশ মুন, হাকিমু, হাকিমুন। আর কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। তা আলিফ জবর তা, এখানে আলিফের ডান দিকে জবর আছে, তাই এটাকে আলিফ মাদ দেয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার উপরে দুপ পেশ আছে, দুপ পেশকে তানবিন বলে, তানবিন আহ, কে তানবিনের পরে তানবিনের পরে হালকি, গ্রুপে হালকি 6টা অক্ষরের মধ্যে এখানে হা এসছে, সেজন্য এটাকে বিনা তানবিনের গুণনায়, তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, মানে টান দেওয়া যাবে না। হ্যাঁ জাহির করে পড়তে হবে, একে ইজাহার বলে, ঠিক আছে? এই ইজহার বলে। ঠিক আছে, মাশাল্লাহ, অনেকটা হয়েছে, মুখস্থ প্রায় হয়ে গিয়েছে আকিল জামাদার ভাই, একটু দেখে নিলে হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন। আহ আচ্ছা, আকিবুল বিশ্বাস ভাই দুজন আছেন, যে কোনো একজন খুলুন। আকিবুল বিশ্বাস ভাই বলে দুজন আছেন, যে কোনো একজন খুলুন। আকিবুল বিশ্বাস ভাই খুলুন। আচ্ছা, দুজনেই কেউ খুলছেন না। আকরাজ ভাই খুলুন, আকরাজ ভাই। আকরাজ ভাই খুলুন, মিউট আকরাজ ভাই। আপনি এটা বানান করে বলুন। মিম নুন জের মিন আইন। গইন ইয়া জাবার গই। এটা হচ্ছে বুঝতে পারবো। ওটা গইন ইয়া গইন জাবার ইয়া গই। যাবার গইন র গই গই। গইন ইয়া যাবার গইন ইয়া যাবার গই হ্যাঁ, মিন র গই। জের রি মিন গই র জের রি হা মিন গইরি। এটা হা গয় রি হা এটা হা খালাজের আছে হি। কি হুজুর লাস্টে হা খালাজের হি। হা খারাজের হি হুম। হা খারাজের হি গয় মিন গয় গইরিহি। রি হি মিন গইরিহি। মিন গয় রি হি জি।
মিম গয় হি। মিমের মিমের নিচে জের আছে, যেটা হচ্ছে হারাকাত, হারাকাত বা তাদের প্রতি টেনে নিষেধ। নুনের উপরে তাজির আছে, তাজির হলো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি না, নুনের ওপরে সাকিন আছে তাকে নুন সাকিন গাইনের বলে। উপরে নুনের ওপরে সাকিন আছে তাকে নুন সাকিন তাকে বলে। নুন সাকিন বলা। বলুন। নুনের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষর। নুনের উপরে নুনের ওপরে সাকিন আছে তাকে সাকিন নুন আছে, সাকিন বলে। নুনের উপরে সাকিন আছে, তাকে নুন সাকিন বলা হয়। তাকে হ্যাঁ, নুন সাকিনের পরে ডাইন দিকের অক্ষর দিয়ে সাথে ডান পড়িতে দিকের, হয়। না না নুন না, ডান সাকিনের দিকের। পরে আক্রাশ ভাই আমার কথাটা শোনেন, আপনি পরে পড়বেন, ঠিক আছে? নুনের ওপরে সাকিন জি আছে হুজুর। তাকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হরফে হালকি। বলুন। নুনের উপরে সাকিন আছে, তাকে নুন সাকিন বলে। তাকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকি হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে গইন এসেছে। 6টি অক্ষরের মধ্যে গইন এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় বিনা গুণায় পড়তে হয়। বিনা গুণনায় জাহির এক করে আলিফ পড়তে হবে। বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে ইজাহার বলে। কে ইজার বলে। এইটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে আক্রাশ ভাই? জি হুজুর, কেবল এই তো এখনই এলাম লাইনে, আচ্ছা, লেটে আসলে হবে ছিলাম না, ওই জন্য। এইটা মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? মিউট করে নেন। আচ্ছা, এবারে জি মিউট হুজুর। খুলুন। এবারে মিউট খুলুন। আলমগীর, আলমগীর হালদার ভাই। জি জি বলুন। আপনি তার পরেরটা পড়ুন বানান করে। মিম মিম নুন জের নি। মিম নুন আইন জের মিন। মিম নুন জের মিম। আইন ইয়া জের ই। আইন ইয়া জাবার আই। আইন ইয়া জবর আই। মিন মিন আই। আই। হ্যাঁ। নুন ডবল নুন ডবল জের নি। নুন দুজের নিন। নুন দিজের নিন। হ্যাঁ, মিন আই মিন নিন। আইন দিন। মিন আইন দিন। নুন মিন দিজের আই নিন। মিন আই নিন। হ্যাঁ, হামজা খাড়া জাবার আ। হামজা হামজা খাড়া জবর আ। হ্যাঁ, নুন জের বা নি। নুন জের নি। আনি। আনি ইয়া জাবার ইয়া। ইয়া জবর ইয়া। আনিয়া। আনিয়া তা আ দুজের তিন। দুজের তা দুজের তিন। আনিয়া তিন। আনিয়াতিন। হ্যাঁ, মিন আই নিন আনিয়া তিন। মিন আয়া মিন আই নিন মিন আইনিন। আনিয়া তিন। হা হামজা খাড়া আনিয়া জবর তিন। আনিয়াতিন। জি, এবার ইজরা করুন। নুন সাকিনের নুনের ওপরে সাকিন আছে তাকে বলে নুন সাকিন। নুন সাকিনের পরে হরফে হালকি নুন সাকিনের পরে হুরুফে হালকি। 6টি হুরুফে অক্ষরের হালকি মধ্যে 6টি অক্ষরের মধ্যে আইন গইন এসেছে। আইন এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা বিনা গুণায় জাহির করে পড়তে হয়। একে ইজাহারে হালকি বলে। একে ইজাহারে হালকি বলে। হ্যাঁ, এখানে নুনের নিচে দুজের তানমিন আছে। নুনের ওপরে নুনের নিচে দুজের তানমিন আছে। তানমিনের পরে হরফে হালকি তানমিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে।
তাই তানমিনের আওয়াজকে তাই তানমিনের আওয়াজকে বিনা গুণনায় বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জাহির করে পড়তে হবে। একে ইজহারে হালকি বলে। একে ইজারা হালকি বলে। আলমগীর হালদার ভাই, তাহলে আপনার ইজরাটা মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? জি হুজুর। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো আনোয়ার হোসেন ভাই। হ্যাঁ হ্যাঁ জি হুজুর বলে। আপনি এটা বলুন। লিমান খাসিয়া জি। আহ লামের নিচে জের আছে, জেরটিতে বানান হারাকাত বানানটা হারাকাত। করবেন আনোয়ার হোসেন ভাই, বানানটা বানানটা করতে হবে। হ্যাঁ, লাম যে লিম, মিম নুন যে মান, লিমান। খ জবর খা, শিনিয়া যে শি, খাসি। শি- শিন ইয়াজের নেই, সিনজের শি। সিনজের শি, খাসি। হ্যাঁ। ইয়া জবর ইয়া, খাসিয়া। হ্যাঁ। লিমান খাসিয়া। জি। লামের নিচে জের আছে, জেরটিতে হারাকাত হারাকাত পড়তে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। আহ মিমের উপর জবর, মিমের আছে জবর আছে, জবরটিতে হারাকাত হারাকাত পরে টান দিয়ে পড়তে হয়। নুনের উপর সাকিন আছে, সাকিনের অক্ষরটি, সাকিনের অক্ষরটি নুনের ওপর সাকিন আছে, তাকে নুন সাকিন বলে। তাকে নুন সাকিন বলে। হ্যাঁ, খার উপরে জবর আছে। নুনের উপর নুন সাকিনের পরে হরফে হালকি। নুন সাকিনের পরে হরকে হালকি। ছয়টি অক্ষর মাঝে এসেছে খা। উম অক্ষর তাই নুন তনবিন সাকিনের নুন। তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা আওয়াজে পড়তে হয়, বিনা গুণনা করে গুণনা পড়তে হয়। বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। বিনা গুণনা জারি করে পড়তে হয়। একে একে ইজহার, ইজহার বলে। জি, ঠিক আছে। আলতাফ হোসেন ভাই, তার পরেরটা বলুন, আলতাফ হোসেন ভাই, জি শেষেরটা। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ওইটা বলুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, পড়ুন, ওইটা বানান করে বলুন। এটা বলার ছিল, আগে বলে নেই। হুজুর, আমার বলুন। এখানে নেটের প্রবলেম, অন্য নেট নিয়ে পড়তেছি। আর আমার পেমেন্টটা কি করে করব হুজুর? আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলবেন একবার। আচ্ছা, ঠিক আছে, নূর হোসেন ভাই, ও নূর হুম। হোসেন ভাই। হুজুর, মির হামির। ওই অ্যাকাউন্ট নাম্বারটা, পেমেন্টটা করবে, অ্যাকাউন্ট নাম্বারটা চাইছি। আলতাফ হোসেন ভাই, আলতাফ হোসেন মির ভাই, আপনি হামির। আপনি হেল্প লাইনে একটু ভয়েস করবেন আলতাফ হোসেন ভাই, ঠিক আছে? ঠিক আছে। হুম। মির হামির স্যার, জি না, বানান করে বলুন, আপনি বানান করে। মিম নুজের মির। হুম। হা হা পেশ হু। পেশ হু। হুম। মির হু। মিনহু। মিন, হ্যাঁ মিন হু। জি। খজের খি। তো আলিফ জবর তা। ত আলিফ জাবার ত। ত আলিফ জবর ত। খ ত। খিত। খি ত, হ্যাঁ খজের খি। ত আলি জবর ত। খি ত। বা আলি দিজার বান। খিতাবান। জি। ইজরা করুন। মিম, মিম সাকিনের। নুনের উপর সাকিন আছে, তাকে নুন সাকিন বলে। তাকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে পেশ আছে স্যার। মিন সাকিনের পরে হরুফে হুরুপে, হালকি। হুরুপে হালকি খ এসেছে। 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, হা হা। হ্যাঁ, 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। তাই হাকে, তাই নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায়, হালকা, বিনা গুণায় পড়তে হয়। হ্যাঁ, একে ইজহারে হালকি বলে। একে ইজহারে হালকি বলে। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। জি। আচ্ছা, এবারে মিউট খুলুন আতিকুর ভাই। আতিকুর ভাই, মিউট জি খুলুন। হুজুর। এইটা বলেন। হ্যাঁ জি হুজুর বলুন। এইটা পড়েন। পড়েন মান আতিকুর ভাই। আজিনা,
হ্যাঁ, हाँ जी। मन अजीना, मन अजीना। मीम नून जबर मन, हमजा जबर आ, मन आ, जाल जेर जी, आजी नून जबर ना, अजीना, मन अजीना। মিমের উপরে জবর এসছে, জবরটা হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনে পরে আহ হামজা। ওই হামজা হচ্ছে হরফে হালকি, ছয় অক্ষরের মধ্যে হামজা এসছে। ওই হামজাটাকে আহ নুন, নুন সাকিনের ওই পরে যে হরফে হালকি নুন 6টি অক্ষর। সাকিনের, হ্যাঁ জি, জি 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 জি, নুন সাকিনের পরে হরফে হালকি ছয় অক্ষরের মধ্যে হামজা এসছে। ওই হামজাটা নুন নুন সাকিনের আওয়াজকে, সাকিনে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ, একে ইজাহার হালকি বলে। হামজা, হ্যাঁ, একে ইজাহারে হালকি বলে। জাহির হামজার উপরে বলতে, যাওয়ার, আচ্ছা জাহির বলতে কি বুঝতে পারছেন? জাহির মানে, জাহির মানে প্রকাশ করা। জাহির প্রকাশ করা, জি। হ্যাঁ, প্রকাশ বলতে কিরকম, ধর এখানে আছে মান আদিনা, আপনি যদি প্রকাশ না করে যদি চেপে ধরেন মান আদিনা পড়লে কি হবে? ভুল হবে, কারণ আপনি প্রকাশ করছেন ভুল না, হবে। চেপে দিচ্ছেন, আওয়াজটা চেপে দিচ্ছেন। প্রকাশ করা মানে কি, একেবারে বার করে দিতে হবে, মান আদিনা, ক্লিয়ার, মান আদিনা। বুঝতে পারলেন? জি। হ্যাঁ ঠিক আছে, মিউট করে হামজার দেন। উপরে ঠিক ঠিক আছে। আছে, ম্যানেজার এটা শুনতে চাইছি। আচ্ছা, তারপরে মিউট খোলেন। এজাজ, এজাজ ভাই, বলেন। আপনি পড়েন, তারপরেরটা এইটা পড়েন বানান করে। কেতা কেতাবুন হাকিমুন। কেতা নয়, কিতা। কিতাবুন হাকিমুন। জি, বানান করেন, বানান। ক কাবজের কি, তালিব জবর তা, কিতা। বাদু পেসবুন, কিতাবুন। হা জবর হা, কা কাব ইয়া, কাব জের কি, কাফ ইয়া মি- জের কি, কাব ইয়া জের কি, মিম দু পেসমুন, কিতাবুন হাকিমুন। জি, ম্যানেজারটা করুন। কোনটা? বার উপরে দুপেশ তানবিন আছে। একে তানবিন বলা হয়। আর তানবিনের পরে ওই হরুফে পাঁচটা হালকি। হালকির মধ্যে হা এসেছে, তাই এটাকে তা- তাড়াতাড়ি পড়তে হবে গুণনা না করে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, ঠিক আছে? সাইড করে পড়তে হবে। ওকে ওকে। ঠিক আছে, বলছি হুজুর, আরেকটা একটা জিনিস আমি জিজ্ঞাসা করছিলাম। বলুন। যেমন যেমন এইটা, এই ওই যে পড়লাম ওর নিচেটা, মিন মিন আইরিন আনিয়াতিন, এই যেটা আসছে না, এটা যদি একটু আমাকে গয়িন ইয়া জবর, যেমন নুন সাকিন বলছে, নুন সাকিন আমি আসলে মানে আগের ক্লাসগুলি কোনো পড়িনি তো, তার জন্য আমি জানি না। এর আগের ক্লাসে নুন সাকিনের পড়ানো হয়েছিল, ওই পড়াটা নেওয়া হয়নি মানে নোবের আমি পরে। মানে আমি এই 3 দিন পড়ছি 2 মাসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো করে শোনেন, ইনশাল্লাহ বুঝিয়েছে দাও, আপনি পড়তে পারছেন তো আলহামদুলিল্লাহ, এটাই বড় আগে একটু শুক্রিয়া। হুম। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। হাসিবুর রহমান ভাই, হাসিবুল রহমান, মিম, এটা পড়েন। মিম, মিম মুজের মিন, গয় নির্ভর গয়, মিন গয়, রজের রি, মিন গয় রি, হা খারাজের হি, মিন গয় রি হি। জি, মিমের নিচে যে হচ্ছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাকে প্রথমে টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, এটাকে বলে নুন সাকিন। নুন সাকিনের পরে হরুফে, হালকি। হরুফ হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে গয়ন এসছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে, জাহির, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে।
একে ইজারা হালকি বলে। এই ইজহার হালকি বলে। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। একটু দেখে নিলে হয়ে যাবে, ঠিক আছে। হাসিবুর ভাই। হুজুর আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আলতাফ হোসেন ভাই। আমি অন্যর নেটওয়ার্ক নিয়ে পড়ছি হুজুর, গোনা হবে, আমি কেটে দেই হুজুর, ওনাকে বলা হয়নি, উনি রাত ঘুমিয়ে পড়ছে মনে হয় কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পড়াটা বুঝে নিয়েছেন তো? হ্যাঁ, পড়াটা বুঝে নিয়েছি হুজুর, রেকর্ডিং, আপনার রেকর্ডিং তো আসবে, সেটা দেখে পড়বো। আর ঠিক হুজুর আছে। পড়াটা দেওয়ার আর কোনো পদ্ধতি নাই হুজুর? যদি কোনো সময় আপনাকে মিস করে ফেলি ক্লাস, তাহলে পড়াটা কি করে শোনাবো হুজুর? পড়াটা তো শুনিয়ে নেবো, পড়ার তৈরি করছেন আলহামদুলিল্লাহ, এতে বুঝতে পারছি, এই তো আপনি পড়েছেন। আর পড়া শোনানোর কোনো প্লেস পদ্ধতি নেই। এবারে যদি কোথাও আপনার বেঁধে যায়, ধরেন আপনি এক জায়গায় হ্যাঁ পড়তে জি। গিয়ে খুব এমার্জেন্সি বেঁধে গিয়েছেন, পড়তে পারছেন না, হেল্প নেবেন, তখন আপনি জি। সাপোর্টে সাপোর্টে একটু শোনাবেন, মানে সেই সেই পড়াটা, বাকি অন্য কোনো পড়া জিজ্ঞেস করবেন না, সেই যেই পড়াটা বাঁধবেন সেই পড়াটা একটু জিজ্ঞাসা করে পড়ে নেবেন, ঠিক আছে, সাপোর্টে। ঠিক আছে। জি হুজুর। হুম। জি হুজুর। ঠিক আর আছে। আমি দেখি হুজুর, কালকে পেমেন্টটা পাঠিয়ে দিব হুজুর। ঠিক আছে। আচ্ছা, আমার একটু এবারে লেট মিউট হয়ে গেল খুলুন। হুজুর। জসিম ভাই। ঠিক আছে, আলতাফ হোসেন ভাই, যান, অসুবিধা নেই। জসিম জি ভাই, মিউট হুজুর। খুলুন। হ্যাঁ, জি আপনি এটা হুজুর। পড়ুন। আপনি এটা পড়ুন। মিন নুন জের মিন, আইন ইয়াজের আই, আইন ইয়া জাবার আছে, দেখেন। আইন ইয়াজাবার আই। হ্যাঁ, চশমা দেবো না, বিনা নুন চশমায় পড়েন। নুন নুন দু দুজের নিন, মিন আই নিন, মিন আই নিন, হামজা খারা যাবার আ, নুন জের নি, আনি, তা যাব, ইয়া যাবার ইয়া, আই আনিয়া। নিয়া, আ নিয়া, তা দুজের তিন, আনিয়া তিন। জি। এবার মেন এজরাটা করুন। নুন সাকিনের, নুনের উপর সাকিন, নুনের উপর সাকিন চিহ্ন আছে, কিছু তাকে বলে। নুন সাকিন বলে। নুনের উপর সাকিন আছে তাকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকি। ছয়টি অক্ষরের, হালকি, হালকি ছয়টি অক্ষরের মধ্যে আইন এসেছে, তাই নুন তাই সাকিনের তাই নুন সাকিনের আওয়াজকে জাহির করে পড়তে হয়। বিনা গুণায় জাহির করে পড়তে হয়। বিনা গুণে জাহির করে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, ইজরাটা ভালো করে মশ করে নেবেন, ঠিক আছে জসিম ভাই। জি হুজুর। ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো। আফতাউদ্দিন ভাই। এমডি আফতাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম হুজুর, আমি ট্রেনে আছি, আমি শুনতেছি, আচ্ছা, একটু ঠিক ভিড়ের আছে। মধ্যে ট্রেনে আছি। ঠিক আছে, মিউট করে নেন। রাব্বান ভাই পড়ুন তাহলে, রাব্বান ভাই। হ্যাঁ। লিবান, খিসাই, ভাই রাব্বান না ভাই, এই সরি। পড়াটা আমি দিচ্ছি না, আপনি দিচ্ছেন। পড়াটা আমার দেওয়ার কথা, আপনার পড়তে বলেছি, আপনি বানান করে পড়বেন। কালকের রিডিং পড়বেন, ঠিক আছে। হ্যাঁ, আজকের বানান আহ করে পড়ুন। লাম জাবাল্লা, লামজের। বা না, লাম জাল লি, বা যাবার বা, নুন যাবার বান, বা নয়, মিম নুন। লিবান। মিম নুন যাওয়ার মান আছে। ও সরি, মিম আছে, হ্যাঁ। মিম নুন যাবার মান, বিমান, জি। সরি লিমান। আর খ যাবার খ, সিনজের, কি সাজের সি, সিনজের শি। খ, ও সরি, সিনজের সি, ইয়া যাবার ইয়া, খসিয়া। জি। নুন সাকিনের পরে খ এসেছে, তাকে তানবিনের, সরি, তানবিনের পরে নুন হরফে সাকিনের হালকি পরে। 6টি। নুন সাকিনের পরে নুন হরফে সাকিনের হালকি। হরফে হালকি 6টি, তার মধ্যে খ এসেছে। হ্যাঁ, তাই একে তানবিন তাই বলে। নুন সাকিনের এর আওয়াজকে। আওয়াজ, তাই নুন সাকিনের আওয়াজকে গুনহা করে পড়তে হয়, গুনহা জাহির বিনা করে গুণ। পড়তে হয়। বিনা গুণনায়, বিনা গুণনায়। ঠিক আছে। বিনা গুনহায় জাহির করে পড়তে হয়। হ্যাঁ, একে ইজাহারে হালকি বলে। একই ঝাড়া হালকি বলে। ঠিক আছে, মার্শাল্লাহ। আচ্ছা, এবারে মিউট খুলুন। রফিকুল ইসলাম ভাই। হ্যাঁ হুজুর।
পড়েন, এইটা পড়েন। মিম নুন জের মিন, মিম নুন জের মিন, আপেশ হু, মিন হু, অজের কি, মিন মিন হু কি, তো আলিফ জবর তা, মিন হু কি তা, ত বা আলিফ আলিফ জাবার জবর তা বান, নয়, ত আলিফ জাবার তো ত। আলিফ জবর তো আলিফ জবর তান, ত ত। তো আলিফ জবর ত হবে। হ্যাঁ, খিত। কি তো, বা আলিফ জবর বান, কি তো বান, জি মিন হু কি তো বান। জি। এই যেটা হলো নুন সাকিনের পরে নুন নুন চাকিনের পরে হরুপের হালকি ছয়টা অক্ষরের মধ্যে হার্টসে ওকে বিনা গুণে জাহির করেই পড়তে হবে। একে ইজাহার ইজাহার হালকি বলে। ইজাহার বলে, ইজাহার ঠিক আছে, হালকি বলে, হ্যাঁ, ইজাহার। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে রফিকুল ইসলাম ভাই। এবারে হুজুর আমি একটা কথা বলতে চাই। বলুন। আমি নুরানি কাদে আমি বইতে পড়ি তো, ওখানে অল্প অল্প জায়গায় আটকি। হুম। তা ওইটা আবার সমাধান করবে কি করে তোমার সাথে? যেখানে আমি বললাম তো, যেখানে আপনাদের সবাইকে বলছি, যেখানে হুম। দেখবেন পড়তে পড়তে আপনাদের একটু বেঁধে গেল, একদম পড়তে